হাসনাতের পোস্ট নিয়ে সার্জিসের দ্বিমত, ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখার আহ্বান নাসির উদ্দিনের। জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকার ঘোষণা সেনাপ্রধানের, পুনর্বাসনের আশাবাদ। ৭১ আর ২৪ এক কাতারে নয় বলছে বিএনপি, সংস্কারের বেশিরভাগ সুপারিশে একমত এনসিপি। জুলাই গণহত্যায় প্রথম কোন মামলার তদন্ত শেষ, আওয়ামী লীগের বিচার রাজনৈতিক সিদ্ধান্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছেন সাবিয়া। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21eTV চ্যানেলে। আওয়ামী লীগকে ক্যান্টনমেন্ট থেকে পুনর্বাসনের চেষ্টা চলছে এনসিপির মুখ্য সংগঠক হাসান আব্দুল্লাহর দেয়া ফেসবুক পোস্টের প্রতিবাদ জানিয়েছে সেনা সদর। এ তথ্য জানিয়ে নেত্র নিউজের প্রতিবেদনে বলা হয়, হাসনাতের এমন বক্তব্য হাস্যকর ও অপরিপক্ক গল্পের সম্ভার। এদিকে হাসনাতের পোস্ট নিয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে খানিকটা দ্বিমত পোষণ করেন এনসিপির আরেক মুখ্য সংগঠক সার্জিস আলম, যার উদ্ভূত পরিস্থিতিতে দলের নেতাদের ভুলগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখার আহ্বান জানিয়েছেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। রিপোর্ট করছেন দীপু শিকদার। বৃহস্পতিবার দিবাগত রাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ দেয়া ফেসবুক পোস্টে তোলপাড় নেট দুনিয়া। সেখানে হাসনাত উল্লেখ করেন, ১১ মার্চ দুপুর ২:৩০ নাগাদ ক্যান্টনমেন্ট থেকে প্রস্তাব দেওয়া হয় আওয়ামী লীগকে পুনর্বাসনের বিষয় নিয়ে। সেখানে তিনি সেনাবাহিনীর পক্ষ থেকে চাপ দেওয়ার বিষয়টি স্পষ্ট করেন। এ নিয়ে ২২ মার্চ সুইডেন ভিত্তিক নেত্র নিউজের প্রতিবেদনে জানানো হয়, সেনা সদর থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, সেনাপ্রধানের সঙ্গে হাসনাতদের বৈঠক হয়েছিল, তবে সেখানে তাকে ডেকে নিয়ে আওয়ামী লীগ পুনর্বাসনের বিষয়ে চাপ বা প্রস্তাব দেওয়া হয়নি। হাসনাতের দেয়া বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে এনসিপির আরেক মুখ্য সংগঠক সার্জিস আলম রোববার ফেসবুক পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, আমরাই সেনা প্রধানের সঙ্গে দেখা করেছি, আমাদেরকে ডেকে নেওয়া হয়নি। হাসনাতের ফেসবুক পোস্টের মাধ্যমে সেনাবাহিনী ও আওয়ামী লীগ ঘিরে যেসব বক্তব্য উঠে এসেছে তা আমার কাছে সমীচীন মনে হয়নি। এনসিপির আরেক নেতা হান্নান মাসুদ তার ফেসবুকে লেখেন, হয় হাসনাত নয় সার্জিস, দুজনের কোনো একজন মিথ্যা বলছেন। এদিকে এনসিপি শ্রমিক উইংয়ের সমন্বয় কমিটি গঠনের সংবাদ সম্মেলনে হাসনাতের দেয়া পোস্ট নিয়ে অবস্থান ব্যাখ্যা করেন দলের মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। দক্ষিণাঞ্চলের যিনি মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ একটি স্ট্যাটাস দিয়েছিলেন, সেই স্ট্যাটাসকে কেন্দ্র করে পুরো বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন, সেনা অঙ্গনে একটি নতুন আলোচনার জন্ম দিয়েছে। সেই জায়গা থেকে যে বিষয়টি আমরা স্পষ্টত করতে চাই, কিন্তু যখন পার্টি গঠন হয়েছে সেই জায়গায় আমি বলেছি যে সব মিটিং অথবা জনগণের সামনে যখন বলবে, সেখানে যার অপর পক্ষ রয়েছে তারও একটি কনসেন্টের বিষয় থাকে। সেই জায়গা থেকে আমি শিষ্টাচার বহির্ভূত বলেছি। দলের অভ্যন্তরীণ বোঝাপড়া নিয়ে কথা বলেন এনসিপির এই নেতা। জাতীয় নাগরিক পার্টির যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের মাঝে কোনো গুরুত্ব বা কোনো বোঝাপড়ার জায়গায় ঘাটতি নেই। তবে আপনারা জানেন যে একটি বিশাল গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। আন্দোলন এবং পলিটিক্যাল জায়গা দুইটা আলাদা জায়গা। সেই জায়গা থেকে এই গণ অভ্যুত্থানের ছাত্ররা নিজেদেরকে পলিটিক্যাল জায়গাতে ট্রান্সফরমেশন করতেছে। তো সেই জায়গাতে কিছু ক্ষেত্রে যদি ভুল ত্রুটি হয়ে থাকে, দেশবাসীকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। এদিকে হাসনাত আব্দুল্লাহর ফেসবুক পোস্ট নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি আইএসপিআর। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা। জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকার ঘোষণা দিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। রোববার রাজধানীর সেনা মঞ্চে জুলাই যোদ্ধাদের সৌজন্যে আয়োজিত ইফতার মাহফিল ও নৈশভোজে এ কথা বলেন তিনি। এ সময় জুলাই যোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলেও উল্লেখ করেন সেনাপ্রধান। মেহেদী হাসানের রিপোর্ট। কেউ এসেছেন হুইল চেয়ারে, কেউ বা এসেছেন ক্রাচে ভর করে। এরা সবাই জুলাই আন্দোলনের আহত যোদ্ধা। তাদের সম্মানেই সেনাপ্রধানের এই ইফতার ও নৈশভোজ।
অনুষ্ঠানস্থলে পৌঁছেই সেনাপ্রধান জুলাই যোদ্ধাদের সাথে কুশল বিনিময় করেন, স্বাস্থ্যের খোঁজ খবর নেন। এরপর বক্তব্যে বলেন, জুলাই যোদ্ধারা জাতির জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে, সেনাবাহিনী সবসময় তাদের পাশে থাকবে। অনেকে আহত, অনেকে চলাফেরা করতে পারেন না, দেখতে পারেন না। আমি আপনাদেরকে অ্যাসুরেন্স দিচ্ছি যে আমরা সবসময় আপনাদের পাশে থাকবো। গণঅভ্যুত্থানে আহত ৪,২১৫ জনকে দেশের বিভিন্ন সিএমএইচে চিকিৎসা দেওয়া হয়েছে উল্লেখ করে সেনাপ্রধান বলেন, জুলাই যোদ্ধাদের পুনর্বাসনের কথাও ভাবছেন তারা। আহতদের চিকিৎসা আমরা দিয়েছি এবং দিয়ে যাচ্ছি। আমাদের এই সাহায্য সহযোগিতা, সবার এই সাহায্য সহযোগিতা সবসময় জারি থাকবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আপনাদের একটা রিহ্যাবিলিটেশনের জন্য, সেদিকেই ইনশাআল্লাহ আমরা চেষ্টা করে যাব। এরপর দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়। মোনাজাত শেষে সবাই ইফতারে অংশগ্রহণ করেন। মেহেদী হাসান, ২১ টেলিভিশন, ঢাকা। বিগত সময়গুলোতে গণতন্ত্রকে অনেকভাবে ব্যাহত করা হয়েছে। একই সঙ্গে জনগণের সমর্থন ছিল বলেই স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করা গেছে। বিকেলে রাজধানীতে একটি ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নেম্মে। রাজধানীর একটি হোটেলে জাতীয়তাবাদী সমমনা জোটের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, যারা চুরি করেছে, চাঁদাবাজি করেছে, অন্যায় করেছে, তাদের বিচার হতে হবে। আওয়ামী লীগের সঙ্গে আমাদের ঠেলে দেওয়ার কোনো সুযোগ নাই, যত চেষ্টাই করেন, কারণ আমরাও আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক বিচার চাই। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, বিগত সময়ে গণতন্ত্রকে অনেকভাবে ব্যাহত করা হয়েছে। একদলীয় বাকশাল বলি, বিভিন্নভাবে বলি না কেন, বিভিন্ন সময়ে গণতন্ত্রকে ব্যাহত করা হয়েছিল। বিগত 15 বছরের ঘটনায় আমি নাই বা গেলাম। জুলাই আগস্টে জনতার যে অভ্যুত্থান, রাজনৈতিক দলগুলোর সাথে জনগণের সমর্থন ছিল বলেই সম্ভব হয়েছে পলাতক স্বৈরাচারের মতন একজন মাফিয়া স্বৈরাচারকে এই দেশ থেকে বিতাড়িত করতে সক্ষম হয়েছে। এ সময় বিগত আওয়ামী সরকার নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে স্বৈরতন্ত্র কায়েম করেছিল বলে মন্তব্য করেন তিনি। পলাতক যে স্বৈরাচার, তারা কিভাবে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান, যে কোনো প্রতিষ্ঠানের কথা আমরা উল্লেখ করি, সেটি শিক্ষা ব্যবস্থা হতে পারে, সেটি মানুষের স্বাস্থ্য ব্যবস্থা হতে পারে, সেটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হতে পারে, সেটি বিচার ব্যবস্থা হতে পারে, প্রত্যেকটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছিল তারা। সবচেয়ে বড়, সবচেয়ে প্রথমে যেটি ধ্বংস করেছিল সেটি হচ্ছে বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থাকে বিতর্কিত এবং ধ্বংস করে দিয়েছিল। দ্রুত সংস্কার শেষ করার তাগিদও দেন তিনি। রাজনীতির সবচেয়ে বড় পুঁজি হচ্ছে এই দেশের জনগণ। কাজেই রাষ্ট্রের এই কাঠামোগুলোকে যদি মেরামত না করি, এই দেশকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না। নাহিদ সিরাজি নিম্মি, ২১ টেলিভিশন, ঢাকা। সংবিধান সংস্কার প্রস্তাবনায় ৭১-এর মুক্তিযুদ্ধের সঙ্গে ২৪-এর গণঅভ্যুত্থানকে একই কাতারে আনার বিরোধিতা করেছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংবিধান সংশোধনে রাষ্ট্রের নাম পরিবর্তনও মানে না বিএনপি। জাতীয় ঐকমত্য কমিশনের কাছে প্রস্তাবনা জমা দেওয়ার পর সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বেশ কয়েকটি প্রস্তাবে নির্বাচিত প্রতিনিধির ক্ষমতা খর্ব করা হয়েছে উল্লেখ করে সালাউদ্দিন আহমেদ বলেন, গণতন্ত্রের চরিত্র হারিয়েছে, তাই আগে সংসদ নির্বাচন হওয়া উচিত, গণভোট নয়। বিস্তারিত মাহিল ইসলামের রিপোর্টে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় সংসদ ভবনে জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে গিয়ে লিখিত মতামত জমা দেয়। প্রস্তাব জমা দেওয়ার পর সালাউদ্দিন আহমেদ বলেন, ৭১-এর সঙ্গে ২৪-এর গণঅভ্যুত্থানকে এক কাতারে আনা সমীচীন নয়। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সাথে ২০২৪-এর গণঅভ্যুত্থানকে এক কাতারে নিয়ে আসা হয়েছে, যেটা সমুচিত বলে আমরা মনে করি না। এটাকে অন্য জায়গায় রাখার বা তফসিল অংশে রাখার বা স্বীকৃতি দেওয়ার বিভিন্ন রকমের সুযোগ আছে, সেটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা পরে প্রকাশ করব। সংস্কার কমিশনের বেশ কয়েকটি সুপারিশে নির্বাচন কমিশনের ক্ষমতা কমানোর কথা বলা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এনআইডি যদি আলাদা কোনো স্বতন্ত্র কোনো প্রতিষ্ঠানের কাছে দেয়া হয়, তাহলে নির্বাচন কমিশনকে বারবার এনআইডি বিষয়ক সমস্ত সহযোগিতার জন্য অন্য প্রতিষ্ঠানের কাছে যেতে হবে।
তার চাইতে বর্তমানে যে বহাল আছে, অবশ্য একটা আইন আছে, এটা আওয়ামী লীগের সময় করেছে যে এনআইডির কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যাওয়া হয়েছে। আমরা মনে করি আইনটা বাতিল করে এনআইডির কার্যক্রম পুরোটাই নির্বাচন কমিশনের হাতে রাখা উচিত। তিনি বলেন, নির্বাচিত প্রতিনিধির ক্ষমতা খর্বের প্রস্তাব মানে না বিএনপি। ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল গঠন করে কিছু অনির্বাচিত ব্যক্তিদেরকে এবং প্রাতিষ্ঠানিক প্রধানদেরকে এখানে মেম্বার করে যে সমস্ত এখতিয়ার গঠন এবং ধরন এবং কার্যাবলীর কথা প্রস্তাব করা হয়েছে, তাতে করে দেখা যাবে যে রাষ্ট্রে নির্বাচিত জনপ্রতিনিধিদের তেমন আর কোনো গুরুত্ব থাকে না। এছাড়া দুদক সংস্কারে 20টি সুপারিশের মধ্যে 11টিতে একমত বিএনপি, জনপ্রশাসনের 26টির মধ্যে 13টি এবং বিচার বিভাগের বেশিরভাগ সুপারিশে সম্মতি জানিয়েছে দলটি। কোনো সংবিধান গ্রহণের ক্ষেত্রে যদি জাতি একমত হয় সেটা আলাদা প্রশ্ন। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের কাছে দলীয় মতামত জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। পরে দলটির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার জানান, 166টি প্রস্তাবের মধ্যে তারা 113টিতে পুরোপুরি একমত হয়েছে। 29টি প্রস্তাবে আংশিক একমত আর 22টি প্রস্তাবে একমত হতে পারেনি এনসিপি। এদিকে জরুরিভাবে এখনই দেশের নির্বাচন ব্যবস্থার সংস্কার করতে হবে বলে মতামত জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। মাহিলা ইসলামের আরেকটি রিপোর্ট। জাতীয় ঐকমত্য কমিশনের বেশিরভাগ প্রস্তাবের সাথেই একমত জাতীয় নাগরিক পার্টি এনসিপি। লিখিত মতামত জমা দেওয়ার পর জাতীয় সংসদ ভবনের এলডি হলে সাংবাদিকদের এই বিষয়ে বিস্তারিত জানান এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। ঐকমত্য আসলে তো প্রত্যেকের যার যার রাজনৈতিক অবস্থান থেকে তৈরি হয়। তা আমরা তাদের কাছে জিজ্ঞেস করেছি যে এত গুরুত্বপূর্ণ যে সমস্ত প্রস্তাব আসবে কিন্তু জুলাই চার্টারে অন্তর্ভুক্ত হবে না, সেগুলোর ব্যাপারে কমিশন কি ভাবছে। যে 111টি সংস্কার প্রস্তাব আমরা পত্রিকা মারফত জানতে পেরেছি, যেগুলো কোনো ধরনের সংলাপ ছাড়া তারা বাস্তবায়ন করার কথা ভাবছেন সরকার। এই 111টার মধ্যে অনেকগুলো সংস্কার আছে যেগুলো আমাদের কাছে মনে হয়েছে আলোচনা করার দরকার আছে। এগুলো কি প্রক্রিয়ায় বা কি ভিত্তিতে 111টা মানে নির্ধারণ করা হলো, এটা আমাদের জানতে চাওয়া ছিল। 29টা প্রস্তাবে আমরা আংশিক একমত হয়েছি এবং 22টা প্রস্তাবের ব্যাপারে আমরা একমত হতে পারি নাই। এনসিপি বলছে, যে সুপারিশগুলো সংবিধানের সঙ্গে সম্পর্কিত নয় সেগুলো অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব, আর সংবিধান সম্পর্কিত বিষয়গুলোর জন্য প্রয়োজন গণপরিষদ নির্বাচন। গণপরিষদের মধ্য দিয়ে এই সংবিধান সম্পর্কিত সংস্কারগুলো বা পরিবর্তনগুলো হওয়া দরকার। নতুন সংবিধান প্রণয়ন করার বিষয়ে মতামত দিয়েছে দলটি। বাংলাদেশের নাগরিকগণ বাংলাদেশী হিসেবে পরিচিত হবেন, আমরা এটার সাথে একমত হয়েছি। পাশাপাশি আমরা মন্তব্য করেছি যে বিভিন্ন যে জাতিসত্তা আছে বাংলাদেশে, তাদের সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে। প্রধানমন্ত্রী, সংসদ নেতা এবং মানে দলীয় প্রধান একই ব্যক্তি যেন না হয়, এটা প্রস্তাব তারা করেছেন। আমরা বলেছি এটা ঠিক আছে, কিন্তু প্রধানমন্ত্রী ও সংসদ নেতা একই ব্যক্তি হতে পারেন, তবে এক্ষেত্রে প্রধানমন্ত্রী হবেন মন্ত্রীদের মধ্যে ফার্স্ট অ্যামং দ্য ইকুয়ালস। এদিকে জাতীয় ঐকমত্যের কমিশনের কাছে লিখিতভাবে দলীয় মতামত জমা দিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। দলের সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের নেতৃত্বে এই মতামত জমা দেয় দলটি। সবচেয়ে বড় কাজ সংস্কারের কাজ, এইটাকে আলাপ আলোচনার মধ্য দিয়েই সমাধান করা দরকার বলে মনে করি। আমরা মনে করি বাংলাদেশে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন সাধন করতে হবে। তার মানে আজকে যে সংস্কারের কথা হচ্ছে, শুধু অল্প স্বল্প সংস্কার করলে হবে না, পুরো মৌলিক পরিবর্তন করতে হবে। লিখিত বক্তব্যে বলা হয়, স্প্রেডশিটে অধিকাংশ প্রশ্নই অস্বচ্ছ, অসম্পূর্ণ, একপেশে ও ব্যাখ্যার দাবি রাখে। তাই এসব প্রশ্নের বিষয়ে টিক চিহ্ন দিয়ে মতামত দেয়া যথাযথ হবে বলে মনে করে না সিপিবি। ওনারা বাস্তবায়নের জন্য বলছেন এটা গণপরিষদ করবে কি করবে না। আমরা মনে করি এই আলোচনা এখন কেন। মাহিলা ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে আশুলিয়ায় 6 লাশ পোড়ানোর ঘটনায় মামলার তদন্ত সম্পন্ন হয়েছে। এই প্রথম জুলাই-আগস্ট গণহত্যায় কোনো মামলার তদন্ত শেষ হয়েছে বলে জানালেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। বলেছেন, আরও 4 মামলায় তদন্ত শেষ পর্যায়ে, যার মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যার মামলাটিও রয়েছে। দল হিসেবে আওয়ামী লীগের বিচার হবে কিনা এটি রাজনৈতিক সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন চিফ প্রসিকিউটর। শাকির আরজুর রিপোর্ট। বিগত ফ্যাসিস্ট সরকারের দমন পীড়ন, গুম, খুন, জুলাই আগস্টে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এখন পর্যন্ত 23টি মামলা হয়েছে। মামলাগুলোর তদন্ত চলমান। তদন্তে যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগের প্রমাণ পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হচ্ছে। প্রসিকিউশনের আবেদনের এরই মধ্যে 141 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। গ্রেফতারি পরোয়ানাভুক্ত 51 জন আসামি গ্রেফতার হয়ে কারাগারেও আছেন।
এরই মধ্যে 4টি মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এর মধ্যে বৈষম্য বিরোধী আন্দোলনে আশুলিয়ায় 6 জনকে হত্যার পর মরদেহ পুড়িয়ে ফেলার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের হওয়া মামলার তদন্ত শেষ হয়েছে। জুলাই আগস্ট গণহত্যায় এটিই প্রথম কোনো মামলার তদন্ত শেষ হলো। পেট্রোল দিয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছিল যে ইতিহাসের নির্মমতম ঘটনা, সেটির তদন্ত রিপোর্টটা সমাপ্ত হয়েছে। সেটির ড্রাফট বলা যাবে বা চূড়ান্ত রিপোর্ট যাই বলেন, সেটা আমাদের হাতে এসে পৌঁছেছে। সামান্য কিছু ঘষা মাজার কাজ বাকি আছে। তার মানে আমরা বলতে পারি যে অন্তত একটা রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছে গেছে। তদন্ত শেষের পর্যায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলাটিরও ঈদের পরপরই আরও কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিল করা হবে বলে জানান চিফ প্রসিকিউটর। আমরা আশা করছি এই 4টা বা 5টা মামলার মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে একটা তদন্ত রিপোর্ট থাকবে। সেটারও চূড়ান্ত পর্যায়ের ঘষা মাজার কাজ চলছে। ঈদের পর আমরা আশা করছি যে হয়তো তার সেই মামলাটারও তদন্ত রিপোর্ট আমাদের কাছে চলে আসবে। আওয়ামী লীগ দল হিসেবে বিচারের মুখোমুখি হবে কিনা সেটি রাজনৈতিক সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন চিফ প্রসিকিউটর। রাজনৈতিক দলকে বিচারের মুখোমুখি করা যায়, সেই ধরনের এভিডেন্স সাফিসিয়েন্টলি আছে। সরকার যদি সিদ্ধান্ত গ্রহণ করে আমাদেরকে জানান, তাহলে সেটাও করা সম্ভব। বাট এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় বলে আমরা মনে করছি। তদন্ত করে প্রতিবেদন দাখিলের পর এই ট্রাইব্যুনালেই তাদের আনুষ্ঠানিক বিচার কার্যক্রম শুরু হবে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। এর সাথে শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। হাসনাতের পোস্ট নিয়ে সার্জিসের দ্বিমত, ভুলগুলো ক্ষমার দৃষ্টিতে দেখার আহ্বান নাসির উদ্দিনের। জুলাই অভ্যুত্থানে আহতদের পাশে থাকার ঘোষণা সেনাপ্রধানের, পুনর্বাসনের আশাবাদ। ৭১ আর ২৪ এক কাতারে নয় বলছে বিএনপি, সংস্কারের বেশিরভাগ সুপারিশে একমত এনসিপি। জুলাই গণহত্যায় প্রথম কোনো মামলার তদন্ত শেষ, আওয়ামী লীগের বিচার রাজনৈতিক সিদ্ধান্ত। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 202 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।